আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের দায়িত্বে আসলেন, আল্লাহ রসুল ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রের দায়িত্বে আসলেন, প্রথম তিনি যাকাত অস্বীকারীর বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন যে আল্লাহ রসুলের জমানায় যারা যেভাবে যাকাত দিত, এখন যদি তারা যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। তাহলে সেখানে নামাজিও আছে, রোজদারিও আছে। হযরত আবু বকর সিদ্দিকের কানে আসলো, আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে কিছু লোক বলে রসুল তো এখন নাই, এখন আর যাকাত না দিলেও চলবে। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক প্রথম রাষ্ট্রের দায়িত্ব এসে ঘোষণা দিয়ে দিলেন, যাকাত যারা দিবে না, আমি আবু বকরের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হও। অর্থাৎ যাকাত যারা দেয় না তাদের সাথে যুদ্ধ করা জায়েজ আছে। এই জন্য আমাদেরকে আমাদের এই সম্পদ বয় করার কোনো দরকার নাই, বয়ের কোনো দরকার নাই। যাকাত অর্থ হলো আপনার মাল পবিত্র হওয়া, যাকাত অর্থ হলো আপনার মাল বৃদ্ধি হওয়া। কিভাবে বৃদ্ধি হবে এটা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই যাকাত যাদের তৌফিক আছে, যাদের আপনার মালিকানা নেশাব পরিমাণ সম্পদ আছে, তাদেরকে হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। বালাগালুলা বিকামালিহি কাশাফাতুজা বিজামালিহি হাসনাতু জামিউ খাসালিহি। আমার ভাইরা দেখেন, আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের মধ্যে একজন ধনী লোক মারা গেল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য, তার জানাজা জন্য প্রস্তুত হওয়ার জন্য, কবর খনন করার জন্য। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ওই ধনী লোকের কবরস্থ করার জন্য যখন কবর খুললেন, কবরের মধ্যে বড় বড় সাপ দেখা যায়, বড় বড় সাপ, অজাগর সাপ। এই খবর যখন ওনার কাছে আসলো, লোকেরা মেসেজ দিল যে এই কবরস্থানের মধ্যে, কবরের মধ্যে সাপ দেখা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, অন্য কবরস্থানের মধ্যে কবরের ব্যবস্থা করো। ওই আরেকটা কবরস্থানের মধ্যে কবর খুললো, খুলে দেখা যায় সেখানেও সাপ, সাপের আপনার বসবাস। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আরেক জায়গার মধ্যে যাও, ওইখানে কবর খনন করো। ওইখানে গেল, কবর খনন করার সময় ওইখানেও সাপ দেখা যায়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। ওনার পরিবারদেরকে ডাক দিলেন, ওনার আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সবাই, ওনার পরিবার সবাই বলল, ওই লোকটা সবচেয়ে বড় ভালো, সবচেয়ে বড় আমলি মানুষ। নামাজ কাজা করতো না, রোজা কাজা করতো না, কাউকে গালি দিত না, তবে একটা কারণ হলো সে সম্পদের যাকাত দিত না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বুঝে গেলাম, তাকে ওইখানে কবর দিয়ে দাও। সারা পৃথিবীর মধ্যেও যদি কবর খোলা হয়, যারা যাকাত দেয় না, ওই ব্যক্তি কবরে যাওয়ার আগে সাপ গিয়ে সেখানে প্রস্তুত হয়ে যাবে। এটা যাকাত যারা আদায় করবে না, মালের যাকাত যারা দিবে না, তাদের জন্য এই শাস্তি। আমার ভাইরা, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে না, নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পদকে সাপ বানিয়ে তার গলার মধ্যে ঝুলাই দিবে। ওই সাপ বলবে, ও আব্দুর রহমান, ও আব্দুল মালিক, তুমি ভয় পেও না, আমি তোমার অর্জিত সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দাও নাই, ওই সম্পদকে সাপ বানিয়ে, অজাগর সাপ বানিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন ফাটিয়ে দিয়েছেন, তোমাকে কিয়ামত পর্যন্ত আমি দংশন করতে থাকব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তুমি নামাজের পাশাপাশি যদি সম্পদের যাকাত না দাও, গরিবের হক যদি না দাও, আমার ভাইরা দেখেন আজকে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা থাকতো, মানুষ কোনো কষ্ট করতো না, মানুষ না খেয়ে থাকতো না, মানুষ গরিব হতো না, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের নাগরিক পর্যন্ত ধনী হয়ে যেত। এটা রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় হয় না বিদায় কেউ ধনী কেউ গরিব, কেউ খেতে পারে কেউ খেতে পারে না, কারো ফ্রিজ পুরা, আর কেউ একটা এখন বর্তমান বাজারে একটা মুরগিও কিনতে পারতেছে না, এরকম সমর্থ নাই। এই জন্য আল্লাহ ধনী এবং গরিব দিয়ে এই দুনিয়া সাজালেন যেন মানুষ মানুষের পাশে দাঁড়ায়, মানুষের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার বহুদিন ধরে ইচ্ছা উনি একটু বড় মাছ খাবে। কি মাছ খাবে? বড় মাছ, বড় জিনিস খাওয়ার একটু ইচ্ছা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা জায়গার মধ্যে গেলেন, কালিমার দাওয়াত দিতে দিয়ে একটা জায়গার মধ্যে গেলেন। যখন সেখানে শুনলেন যে এখানে মাছ পাওয়া যায়, ওনার সঙ্গীরা মাছ ধরে নিয়ে আসলো, এনে ওনার ঘরে দিল যে হুজুর আপনার ইচ্ছা অনেক দিন ধরে আপনি বড় মাছ খাবেন, আপনি এটা আপনার বেগম সাহেবকে আপনি দেন রান্না করে আপনাকে খাওয়ানোর জন্য। সবাই ওনার সাথের সঙ্গীরা নিয়ে আসলো, বড় মাছ খাবে, একবারে সুন্দর করে রান্না বান্না হলো, পরিবেশন করা হলো, টেবিলে আপনার মাছ এনে দেওয়া হলো। এই মুহূর্তের মধ্যে একজন ফকির আসলো। ফকির এসে বলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কিছু দান করুন। আওয়াজ চলে আসছে কানে, দরজায় যখন ফকির চলে আসছে, ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে সেটা চলে আসছে। ফকির কি বলল? আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন। ইমানদার মোমেনের হৃদয়ে যখন এই ডাক চলে আসবে, সে কি আর খেতে পারবে? এখন ওনার বেগম সাহেব বুঝে গেছে যে উনি মাছটা, বড় মাছটা এতদিনের শখের মাছ, এতদিনের ইচ্ছা পূরণ হবে, সে মাছটা উনি না খেয়ে উনি কি করে দিবে? ফকিরকে দিয়ে দিবে। এই জন্য বেগম সাহেব বলেন যে আমাদের ঘরে অন্য আইটেমও রান্না আছে, ওইখান থেকে কিছু দিয়ে দিই। উনি বলেন না না, অন্য আইটেম দেওয়া যাবে না, অন্য যেগুলা রান্না আছে ওইগুলা দেওয়া যাবে না। এবার বেগম সাহেব বললেন ঠিক আছে, আমাদের কাছে কিছু টাকা আছে, জমা কিছু টাকা আছে, ফকিরকে ওই টাকা দিয়ে দিই। উনি বললেন না, সেটাও দেওয়া যাবে না। তো কি করব? কয় রান্না কি তো বড় মাছটা ফকিরকে দিয়ে দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বেগম সাহেব চোখের পানি ছেড়ে দিলেন, এতদিনের শখ, এতদিনের ইচ্ছা, আমরা মাছটা খাবো, রান্নার সামনে উপস্থিত, আর সেটা ফকিরকে দিয়ে দিব। আল্লাহ এই যে আব্দুল্লাহ ইবনে ওমর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেছেন তোমাদের পছন্দনীয়, তোমরা যদি কামিয়াব, কল্যাণময়, ইমানদার হতে চাও, তোমরা যদি নিজেকে সাকসেসফুল, তোমরা পপুলার মানুষ মনে করতে চাও, তোমাদের পছন্দের জিনিস দান করে দাও। যেটা বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের আয়াত, সূরা আলে ইমরানের আপনার 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা। আল্লাহ বলেছেন কসমিক কালেও কল্যাণ হবে না যদি পছন্দের জিনিস দান করো। এই জন্য দান করতে জীবনে একবার নিয়ত করেন, আমার 60, 70, 80 বছরের জিন্দিগির মধ্যে আমি একদিন দান করব আমার পছন্দের জিনিস, যেটা আমার পছন্দ, একবারে সংসার, আমার ব্যক্তি জীবনে যেটা একবারে আমার কাছে প্রিয়, ওই জিনিসটা আমি জীবনে একবার দান করব। কেন সপ্তাহে মাসে দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়, আমরাই তো খালি হয়ে যাব। এটা কোরআনের আয়াতের উপর আমল করার জন্য আমরা তো আর সাহাবী হব না, আমরা তো আর তাবি হব না, আমরা তো বড় গাউস কুতুব ওলি আবদাল হব না, আবেদ হব না, আমরা তো আর দুনিয়াতে জান্নাতের টিকিট পাবো না। অন্তত এটা আমরা
ওই তাদেরকে অনুসরণ করার জন্য আমরা এটা অন্তত নিয়ত করি আজকে জুমার থেকে এই রমজান মাসে, যে আমার বয়সে 60, 70, 80 বছর বয়সের মধ্যে আমি জীবনে একবার আমার পছন্দের জিনিস আমি দান করব। কি নিয়ত করা যাবে না? জীবনে একবার বলছি, জীবনে একবার। প্রতি জুমাও বলি নাই, প্রতি সপ্তাহও বলি নাই, প্রতি মাসেও বলি নাই, প্রতি বছরেও বলি নাই। এই কোরআনুল কারিমের উপর আমল করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। কি আপনারা কি গোসা হয়ে গেলেন? গোসা হবেন না। অনেকে ফিতরার কথা জিজ্ঞেস করতেছেন। রাষ্ট্রীয়ভাবে এখনো ফিতরার ঘোষণা আসে নাই। আপনি এত টেনশন করার দরকার নাই, এত অগ্রিম টেনশন করার দরকার না। ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিলে এটা পেপার, পত্রিকা, ইউটিউব, ফেসবুক, এটা বিজ্ঞাপনের মধ্যে মিডিয়ার মাধ্যমে পেপার, পত্রিকা এগুলা প্রচার হয়ে যাবে। এত অগ্রিম টেনশন করার দরকার নাই। টেনশন করেন যে কাজ করা দরকার আগে সেটা নিয়ে। এটার জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। আপনি তারাবির নামাজ পড়তেছেন কিনা, আপনি কোরআন খতম করতেছেন কিনা, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন কিনা, আপনি এই গত আপনার জুমার থেকে আজকের জুমা পর্যন্ত আপনি কয় টাকা দান করেছেন, কয়বার দান করেছেন, কিন্তু আপনি কত আইটেমের খাচ্ছেন, আপনার ঘরের মধ্যে কত আইটেমের খানা খেতে খেতে ফ্যাট লোড হয়ে যায়, আর তারাবির নামাজ পড়ার সুযোগ নাই। বৈজ্ঞানিক সায়েন্সের দৃষ্টিতে আপনি রমজানের মধ্যে ঢুকেন। আল্লাহ রোজা কেন দিল, এই সারাদিন উপবাস কেন দিল, এটা একটা মেডিসিন। আর আপনি সেটা সুন্দর পরে খেয়ে আজান আল্লাহু আকবার করার লগে গট 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 করি শরবত খাস একবারে, এক বোতল শেষ, এক বোতল। ওরে বাপরে, এত নাদান। মাত্র কয়েক ঘন্টা পরে শরবত খার কোনো দিকে তাকার না। এত খাওয়ার এত কিছু দরকার নাই। আল্লাহ রসুলের সুন্নত হলো প্রথম একটা খেজুর খাবেন। আপনার খেজুর না ফেলে শুকনা খেজুর খাবেন, সেটা না ফেলে আপনি সাদা পানি খাবেন। এটা কেন? এই খেজুর হচ্ছে একটা মেডিসিন। সারাদিন শরীরে যে ক্লান্ত, খেজুর একটা খাওয়ার, একটা বা দুইটার বেশি খাবেন না। আবার আমি বলছি যে একবার আধা কেজি খাই নেবেন, না না, একটা অথবা দুইটার উপরে খাবেন না খেজুর। ইফতারির সময় দুইটার উপরে কেউ খেজুর খাবেন না, একটা খাবেন। সারা দিনের ক্লান্ত খেজুরে কাটি দিবে। আর সাদা পানি খাবেন এই জন্য যে আপনার এই সারাদিন না খেতে খেতে খাদ্য নালীর মধ্যে যে জাঙ্কার, যে কাঁচরা, যে ময়লা বসে গেছে, ওই সাদা পানি সেটা কাটি পরিষ্কার করে দিবে। আর শরবত খেলে ময়লাগুলো আরো ধরবে। এটা বেশ কম আছে। সুন্নত আল্লাহ রসুল, এটা সুন্নত নয়, এটা মেডিসিন। আপনারা তো বুঝেন না। আল্লাহ রসুল বলেছেন একটা খেজুর দিয়ে হলো ইফতারি করাও, এক গ্লাস পানি দিয়ে হলো ইফতার করাও, তোমার জন্য গুনাহের কাফফারা হয়ে যাবে, জাহান্নামের আযাব হালকা হয়ে যাবে, তুমি অনেক বেশি সওয়াব পাবে। কিন্তু ইফতারের পরিবেশও এখন দিন দিন কমে যাচ্ছে। আমার বাইরা এখন শুধু বিদেশি ফোরাম, এখন এলাকার ফোরাম, থানার ফোরাম, জেলার ফোরাম, রাষ্ট্রীয় ফোরাম, দেশ বিদেশের ফোরাম, এখন শুধু ফোরামের মধ্যে ঢুকে গেছে। গরিব দুঃখীর কোনো আপনার খবর নাই, সব ফোরামের মধ্যে ঢুকেছে। দেশি বিদেশি ফোরাম, বিবাহিত অবিবাহিত ফোরাম, চাকরিজীবী ফোরাম, কর্মজীবী ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সব ফোরামের ভিতরে ঢুকে গেছে। আর কেউ কারো প্রতিবেশী, আত্মীয় স্বজন, মায় মুরব্বীর এলাকার কেউ খবর নেন না। সবাই সবার মতো। একটা কথা, সুসময়ে বন্ধু বটে সকলে হয়, দুঃসময়ে হায় হায় কেহ কারো নয়। এই রোজা আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য কোরআনকে মহব্বত করুন। খাতমে তারাবিতে এসে শরীক হয়ে যান। 20 রাকাত তারাবি জামাত সহকারে আদায় করুন। এটা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে। আল্লাহ রসুলের 1,24,000 সাহাবী যেটার উপর ইজমা হয়ে গেছে, তারা হাদিস বুঝে নাই। আপনার মতো দুইটি আইয়া মৌলবী, দুইটি আইয়া শায়েখ সব বুঝে গেছে।
সব বুঝি গেছে নাফরমান, এগুলার উপর তো আল্লাহর লানত। যেখানে উপরস্থ সাহাবীরা যেটার উপর এজমা হয়ে গেছে, যেটার উপর সিল হয়ে গেছে, আর বর্তমান হুজুর আসি বলে যে 20 রাকাতের কথা কোথাও নাই, 4 রাকাত পরে এই দোয়া কোথাও নাই, হুজুর নিজেও জানে না। মৌলবী সারা বাংলাদেশে এত আলেম, কাউকে এত প্রশ্ন করা হয় না, শুধু তোমাকে নিয়ে মানুষ দেখে প্রশ্ন করার জন্য, আর আলতু ফালতু সমস্ত প্রশ্ন তার কাছে। এগুলা সে নিজে বানায় নিজে নিজে পড়ে, নিজে নিজে এগুলা নিজেকে হাইলাইট করার জন্য, ভাইরাল করার জন্য রুমের মধ্যে ক্যামেরা বসায়, এগুলা তারা করে। করতে করতে এগুলা ভাইরাল হয়ে গেছে, যুব সমাজের কাছে মডেল হয়ে গেছে। নো, কোরআনের শুরুতে আছে ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াদিহি বিহি কাসীরাও ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কেউ কোরআন তেলাওয়াত করে করে জান্নাতে যাবে, আবার কেউ কোরআন তেলাওয়াত করে করে জাহান্নামে চলে যাবে। এটা তো কোরআনের কথা। দাড়ি দেখে, টুপি দেখে, সুন্দর কথা দেখে, কোরআন তেলাওয়াত দেখে পাগল হওয়া যাবে না। মনে রাখবেন, ইমানের নাম দাড়ি টুপি নয়, বড় ডিগ্রি নয়। ইমানের নাম হচ্ছে হুব্বে রসুল। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, তবে তাবেঈন যেভাবে করেছেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে করেছেন, আল্লাহ রসুল থেকে যারা যেভাবে শিখেছেন, এই যুগে যুগে আমরা যেভাবে শিখতেছি, এটাই সিরাতাল মুস্তাকিমের পথ, ভিন্ন কোনো পথ নাই। ফেনী আলিয়া মাদ্রাসার এত বড় প্রিন্সিপাল, তাকে কেউ প্রশ্ন করে না। ঢাকা আলিয়া মাদ্রাসা যেটা সারা বাংলাদেশের 1 নাম্বার, তাকে কেউ প্রশ্ন করে না। বাইতুল মোকাররমের খতিব, তাকে কেউ প্রশ্ন করে না। চট্টগ্রাম জমিয়তুল ফালাইয়াত জাতীয় মসজিদের খতিব, তাকে কেউ প্রশ্ন করে না। তোমার মতো 2টি আইয়া মৌলবীরে খালি 70টা 50টা প্রশ্ন, 50টা প্রশ্নের উত্তর, 70টা প্রশ্নের উত্তর। আর এগুলা যুবকেরা দেখি ফাইসি দলিল, ফাইসি কোরআন শরীফ, ফাইসি তারাবির নামাজে যাওয়ার দরকার নাই। ফাইসে দলিল ফাই গেছে। সাবধান সাবধান, যাকে ভালোবাসে তার সাথে হাসর নসর হবে। তোমার শাইখ যদি জাহান্নামে যাও, তুমিও জাহান্নামে যাবা, এতে কোনো সন্দেহ নাই। আমরা অনুসরণ করব আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে। তারা যেভাবে চলেছেন, তারা যেভাবে বলেছেন, কোরআন যেভাবে বলেছে সেভাবে আমরা আমল করব। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমার যাদের উপর যাকাত ফরজ, আপনারা যাকাত হিসাব করে দিয়ে দিবেন। সম্পদ লুকাবেন না। আপনি মারা যাওয়ার পরে সম্পদ আপনি কবরে নেবেন না। আপনার ছেলে সন্তান এইটা ভক্ষণ করবে, খাবে, তাহলে আপনি কেন কবরে আযাব ভোগ করবেন? আপনি এখন থেকে গনে গনে আপনি দিয়ে দেন। আল্লাহ বলেছেন যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বৃদ্ধি হয়। আর ওই সম্পদের দায়িত্ব আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকে, ওই সম্পদ ধ্বংস হয় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।